যে আমি আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি যে আমার সাথে কি হয়েছিল এই ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি। শোনেন আপনারা, বেশি ভালো লাগবে আপনাদেরকে। তো এটা বৃহস্পতিবার ছিল, 17-18 তারিখ ছিল। দেন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। আমি আমার ভাইদেরকে দিতে পারছি না, তারা আমার ফেসবুকের ভিডিওতে ছিলেন ক্যাপচার, তাদের 4-5 জনের চোখ চলে গেছে। এটার মধ্যে ছিল আশরাফুল অন্যতম, ওই বাসা পলাশে। আমি এই ঘটনার পর আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমি ওদের হসপিটাল নিয়ে যাই। আমি শনিবার বাসায় আসি। শনিবার দুপুরবেলা আমার বাসায় পুলিশ আসে। হট করে পুলিশ আসে, বাসার কারেন্টের লাইন অফ হয়ে যায়, সিসি ক্যামেরা অফ হয়ে যায়। দেন আমি চারদিকে দেখতেছিলাম, বাসার নিচে কিসি গেটে দিকে আমি পুলিশ। তো দেখার পর আমি চিন্তা করতেছি আমি ছাদ দিয়ে পালাবো কিনা। তো আমি ছাদে উঠছি। দেন ছাদে উঠার পরে আমার মাকে উনি বলতেছিল যে আপনার ছেলেকে না পাইলে আপনাকে ধরে নিয়ে যাব। তখন এতটুকু খারাপ লাগতেছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি অপরাধ করছি, ঠিক আছে, আমার মা কি অপরাধ করছিল, উনি আমার মাকে কিভাবে বলে যে আপনার ছেলেকে আমি ধরে নিয়ে যাবো। দেন আমি ছাদ দিয়ে যাইনি, ছাদ টপকাইনি, নিচে নামছি। আমি আমার ড্রেস পরছি, দেন আসছি নিচে। আমার সাথে ছিল পলাশ থানার গাড়িতে কিছু ছিল, হ্যাঁ ছেলে পেলে ছিল। এর মধ্যে আশরাফুল ছিল, ওর চোখ দুটা চোখ চলে যায়, একটা চোখ একদমই ডিস্ট্রয় হয়ে যায়। দেন আরেকটা চোখেরও হালকা হালকা দেখতে পারে। দেন পুলিশ থানায় নিয়ে যায়, বেদরূপ পিটাইছে। তো আসলে ক্রেডিটটা দেওয়া উচিত না, আমার ফ্যামিলি ভালো ব্যাকআপ ছিল বিদায় আমি 18 ঘন্টা পরে থানা থেকে ছুটে বাসা আসতে পারছি। কিন্তু ওই ছেলেগুলো আসতে পারে না। সেই ইন্টারে একটা ছেলে ছিল অ্যাকাউন্টসে, তো ওই ছেলেটাকেও পাচ্ছি না। আজকে আমি অনেক ছেলেগুলোকে মিস করতেছি, আমি জানি না। বাট আপনাদের কাছে এতটুকুই যে আজকে আমার সাথে যেগুলো হয়েছে 18 তারিখ থেকে এই ঘটনাগুলো হয়েছে, আপনারা কি চান এগুলোকে আপনাদের সাথে হোক? আপনাদের মায়েদের কি চান যে আপনাদের সাথে হোক? ফেসিলিটি সরকার আমাদের দরকার নাই, আমরা সবাই এক হয়ে দাঁড়াই, এই আশাবাদী। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।